নওগাঁর রানীনগর উপজেলার একডালা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে একডালা ইউনিয়নের বিএনপির প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল শনিবার দুপুরে আবাদপুকুর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। একডালা ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী সবুজের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা যে লড়াই সংগ্রাম করেছেন, এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আপনাদের আত্মীয় স্বজন বিএনপির বহু ত্যাগী নেতা কেউ মারা গিয়েছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে অথবা কেউ পালিয়ে গিয়েছে, কেউ সদস্য হারিয়েছে শুধুমাত্র একটি দল করার জন্য। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না কেউ সুখে আছে। এই দীর্ঘ লড়াইয়ের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনে দল আমাকে মনোনীত করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য সেবা সহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোই হবে আমাদের প্রথম অঙ্গীকার। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রানীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ এসহাক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিসবাউল হক লিটন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস সহ সহ সভাপতি রুকনুজ্জামান খান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান জাপান, আব্দুর রাজ্জাক নয়ন, খান লুলু ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন কাজী, মহিলা নেত্রী ফাইমা বেগম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। এছাড়া দোয়া ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।